তাহলে শুরু করে দেখেন। এটা হচ্ছে র্যাঙ্কিন সাইকেল। র্যাঙ্কিন র্যাঙ্কিন সাইকেলে মেন কম্পোনেন্ট থাকে চারটা। একটা হচ্ছে পাম্প, একটা বয়লার, একটা টারবাইন, আর একটা হচ্ছে কি কন্ডেন্সার। ঠিক আছে। তো পাম্প থেকে মূলত পানি যায়, ওয়াটার যায়, ঠান্ডা পানি যায়। এই পাম্প কি করে, ঠান্ডা পানিটাকে পাম্প করে বয়লারে পাঠায়। ঠিক আছে। এই যে 1 থেকে 2, পাম্প কি করে, ঠান্ডা পানিকে পাম্প করে বয়লারে পাঠায়। এই 1 থেকে 2 এই প্রসেসটাকে বলা হয় আইসেন্ট্রপিক কম্প্রেশন ইন পাম্প। ঠিক আছে, এটাকে বলা হয় আইসেন্ট্রপিক কম্প্রেশন। আর এটা যেহেতু পাম্প করতেছে সেজন্য এটাকে বলা হয় আইসেন্ট্রপিক কম্প্রেশন ইন এ পাম্প। তারপরে কি, এই পাম্পটা কি করে, বয়লারের মধ্যে যায়। আর বয়লারের কাজটা কি, বয়লারের কাজ হচ্ছে কি করা, ওটাকে স্টিমে কনভার্ট করা। ঠিক আছে, বয়লারের কাজ কি, এটা পড়াইছিলাম মিড টার্মে, জি যে স্যার। হ্যাঁ স্টিম প্রডিউস করা। তো বয়লার কি করবে, এই পানিটাকে স্টিমে কনভার্ট করে তিনে ছেড়ে দিবে। ঠিক আছে, এই যে 2 থেকে 3 এই প্রসেসটাকে বলা হয় কি, কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন ইন এ বয়লার। ঠিক আছে, কনস্ট্যান্ট প্রেশার হিট অ্যাডিশন ইন এ বয়লার। তারপরে কি হয়ে যাবে, এই যে গরম বাষ্পটা, এই গরম বাষ্পটা কি তার টারবাইনের মধ্যে দিয়ে যাবে। তো টারবাইনের মধ্যে যখন যাবে তখন টারবাইন কি করবে, ঘুরতে থাকবে। আর টারবাইনের এই পাশে জেনারেটর যুক্ত থাকে, এইদিকে এখানে একটা জেনারেটর যুক্ত থাকে। ঠিক আছে। তো টারবাইন ঘুরলে কি জেনারেটরটাও ঘুরবে, আর জেনারেটর ঘুরলে ইলেকট্রিসিটি প্রডিউস হবে এদিক থেকে। এই যে 3 থেকে 4 এই প্রসেসটাকে বলা হয় কি আইসেন্ট্রপিক এক্সপানশন। 1 থেকে 2 ছিল কম্প্রেশন, 3 থেকে 4 হচ্ছে এক্সপানশন। এখন কিছু পরিমাণ টারবাইন কাজ করবে, আর বাকিটুকু যে স্টিম ছিল সেটা এই চার চার হয়ে বের হয়ে কন্ডেন্সারে আসবে। কন্ডেন্সার কি করবে, এই হিটটাকে রিলিজ করে দিবে, ঠান্ডা করবে। ঠান্ডা করে আবার পানিতে কনভার্ট করে এই পাম্পে পাঠাবে। ঠিক আছে, এই সার্কেলটা চলতে থাকবে এভাবে। তাহলে 4 থেকে 1 যেটা, এই প্রসেসটাকে বলা হয় কি কনস্ট্যান্ট প্রেশার হিট রিজেকশন। কনস্ট্যান্ট প্রেশার হিট রিজেকশন। এইখানে নিচে ডায়াগ্রাম গুলো আছে, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। যদি পরীক্ষায় আসে যে র্যাঙ্কিন সাইকেলের স্কেমেটিক ডায়াগ্রাম আঁকেন, সেক্ষেত্রে এটা আঁকতে হবে, স্কেমেটিক ডায়াগ্রাম। আর যদি বলে থার্মোডাইনামিক্স প্রপার্টি গুলো লেখেন, সেক্ষেত্রে 4টা পয়েন্ট লিখতে হবে। শুধু ডায়াগ্রাম আঁকতে বলে শুধু ডায়াগ্রাম আঁকতে হবে। আর এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম, র্যাঙ্কিন সাইকেলের টিএস ডায়াগ্রাম। এটা এটা পিভি ডায়াগ্রাম, এটা এইচএস ডায়াগ্রাম। ঠিক আছে। তো এই যে টিএস ডায়াগ্রাম থেকে কি বোঝাচ্ছে দেখেন, এখানে 1 থেকে 2 যেটা ছিল সেটা কি ছিল, আইসেন্ট্রপিক কম্প্রেশন। আর কম্প্রেশন হলে আমি ব্রাটন সাইকেল যখন করেছিলাম তখন বলছিলাম যে কম্প্রেশন হইলে টেম্পারেচার বাড়ে নাকি কমে। এই কেউ একজন রেসপন্স করেন। টেম্পারেচার কম্প্রেশনে টেম্পারেচারটা বাড়ে নাকি টেম্পারেচারটা কমে যায়? কমে স্যার। আইসেন্ট্রপিক কমে যায়। কম্প্রেশন মানে কি? স্যার টেম্পারেচার বেড়ে যাবে স্যার, চাপে হ্যাঁ, টেম্পারেচার চাপ বেড়ে দিলে যাবে। টেম্পারেচারটা বেড়ে যাবে। এই যে দেখেন 1 থেকে 2 টেম্পারেচারটা একটু বাড়ছে। ঠিক আছে, টেম্পারেচার বাড়লে কম্প্রেশনের ফলে কি প্রেসার বেড়ে যায়, চাপ দিলে কি প্রেসার বাড়ে। এই দেখেন 1 থেকে 2 এটাকে বলা হয় আইসেন্ট্রপিক কম্প্রেশন। 1 থেকে 2 প্রেসারও বাড়ছে, টেম্পারেচারও বাড়ছে। ঠিক আছে। তারপর দেখেন 2 থেকে 3 প্রসেসটাকে বলা হয় কি কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন। এখন কোনো কিছুকে যদি আপনি হিট অ্যাড করেন, সেক্ষেত্রে টেম্পারেচার বাড়বে নাকি কমে যাবে? বাড়বে স্যার। এই দেখেন বাড়বে, হ্যাঁ। 2 ছিল এখানে টেম্পারেচার, আর 3 হচ্ছে এখানে টেম্পারেচারটা গেছে, টেম্পারেচার বাড়ছে। এখানে আরেকটা কথা বলা আছে, এখানে কি কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন। কনস্ট্যান্ট প্রেসার এই কথাটার মানে কি, প্রেশার কনস্ট্যান্ট থাকবে। প্রেসার কনস্ট্যান্ট থাকবে, প্রেসারে কোনো চেঞ্জ হবে না। এই দেখেন 2 থেকে 3 প্রেসার সেম, প্রেসারে কোনো চেঞ্জ হয় নাই। ঠিক আছে, এটা সেম। তারপরে 3 থেকে 4, 3 থেকে 4 এই প্রসেসটাকে বলা হয় আইসেন্ট্রপিক এক্সপানশন ইন এ টারবাইন। মানে আইসেন্ট্রপিক এক্সপানশন আর কম্প্রেশন, এই দুটো দুটা একটা আর একটার উল্টা। ঠিক আছে, কম্প্রেশনে যেরকম টেম্পারেচারটা বাড়ে, এক্সপানশন টেম্পারেচারটা কমে, প্রেসারও কমে। দেখেন 3 থেকে 4 টেম্পারেচার ছিল এখানে, 3 থেকে 4 যখন আসলো তখন টেম্পারেচার কমে গেছে। ঠিক আছে, প্রেসারও দেখেন 3 ছিল এখানে প্রেসার, আর 4 প্রেসার হয়ে গেছে যে এই পয়েন্টটাতে। লাস্টে যেটা দেখেন এটাকে বলে কনস্ট্যান্ট প্রেসার রিজেকশন। তার মানে এটার প্রেসার কোনো চেঞ্জ হবে না, 4এও যা একেও যা, তাই একই সেম। হিট রিজেকশন, হিট রিজেকশন করলে কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। দেখেন টেম্পারেচার কি 4 থেকে কই গেল, এই যে 4 থেকে 1 যাবে আবার। ঠিক আছে, এই ছিল আপনার টিএস ডায়াগ্রাম, এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম। আর এখানে আরেকটা আছে এইচ, আর এটা হচ্ছে এইচ ডায়াগ্রাম। এইচ মানে হচ্ছে এনথালপি, এস মানে হচ্ছে এন্ট্রপি। ঠিক আছে, এইচ মানে এনথালপি, এস মানে এন্ট্রপি।
আরেকটা মনে রাখবেন, যখন টেম্পারেচার বাড়বে, এনথালপি। এনথালপি, এইচ হচ্ছে এনথালপি, এস হচ্ছে এন্ট্রপি। টেম্পারেচার বাড়ার সাথে সাথে এনথালপিও বাড়ে, এইচ এর মানটা বাড়ে। দেখেন এখানে একটা ফিগার দেখলে রিলেট করতে পারবো না, এক থেকে দুই বাড়ছে, এখানেও বাড়ছে, দুই থেকে তিন বাড়ছে, দুই থেকে তিন বাড়ছে, তিন থেকে চার কমছে, এই যে তিন থেকে চার কমছে। ঠিক আছে, চার থেকে এক মানে হচ্ছে ঠান্ডা হলে তো টেম্পারেচার একটু কমে, চার থেকে এক। এখন থার্মাল এফিসিয়েন্সি যদি বের করতে বলে র্যাঙ্কিন সাইকেলের, সেটা ফর্মুলাটা কি? এটা টিআই সমান সমান ডাব্লিউ নেট মাইনাস কিউ ইন। এখানে ডাব্লিউ নেট বলতে বোঝাচ্ছে কি, টারবাইন ওয়ার্ক মাইনাস পাম্পের ওয়ার্ক, এখানে লিখে দিচ্ছেন, টারবাইন ওয়ার্ক মাইনাস পাম্পের ওয়ার্ক। এখানে টারবাইনটা ছিল কোথায়? তিন আর চারের মাঝখানে না? এই দেখেন টারবাইন আছে তিন আর চারের মাঝখানে, পাম্প আছে এক আর দুইয়ের মাঝখানে। তাহলে আপনাকে যদি ওয়ার্ক বের করতে চান টারবাইনে, সেক্ষেত্রে কি হবে, ফর্মুলাটা কি হবে? H3 মাইনাস H4। আপনি যদি টি এর মাধ্যমে লিখতে চান, সেক্ষেত্রে হবে সিপি ইন্টু T3 মাইনাস T4। ঠিক আছে, আমি ক্লাসে বলছিলাম। আর এইচ কি লিখতে হলে কি হবে, কি লিখতে হবে? H3 মাইনাস H4। এটা হচ্ছে টারবাইন ওয়ার্ক। আর যদি পাম্পের ওয়ার্ক লিখতে চান, সেক্ষেত্রে কি হবে? পাম্প, পাম্প কিসের মধ্যে আছে এখানে? স্যার একা একা দুইয়ের মাঝখানে। হ্যাঁ, তাহলে কোনটা থেকে কোনটা বাদ যাবে পাম্পের ওয়ার্ক বের করার জন্য? 1 - 2 ওয়ান মাইনাস টু কেন? ওয়ান এর চাইতে টু বড়, যেটা বড় সেটা আগে লিখতে হয়। এই দেখেন টেম্পারেচার হিসাব করলেও টু দুই মাইনাস বড়। হ্যাঁ ঠিক আছে, টু মাইনাস ওয়ান, টু two মাইনাস টু ওয়ান। minus মাইনাস one. ওয়ান। তার মানে এটা হচ্ছে নেটওয়ার্ক। আর কিউ ইন, কিউ ইন মানে হচ্ছে কি, আপনি হিট অ্যাড করতেছেন কোন পয়েন্টটাতে, দেখেন তো কোথায় হিট অ্যাড হচ্ছে এখানে? বয়লার হিট অ্যাড হয় না? কিউ ইন হচ্ছে বয়লারে। স্যার আরেকবার একটু বলেন স্যার, বুঝতে পারিনি কিউ এন্ড। আচ্ছা, কিউ ইন, কিউ ইন মানে হচ্ছে কি, এই ডায়াগ্রামটাতে হিট দিচ্ছেন কোথায়, হিট অ্যাড করতেছেন কোথায়? নর্মালি হিট অ্যাড করে কোথায়? বয়লার হিট প্রডিউস করে না? বয়লার, বয়লার কি করে হিট বানায়? তো এই বয়লারটা আছে কোথায়? দুই আর তিনের মাঝখানে না? জি স্যার। জি স্যার। তার মানে এখানে যদি জি কিউ স্যার। ইন বের করতে চান, সেক্ষেত্রে হবে কি, দুই আর তিন, এই যে দুই, তিন থেকে দুই বাদ দিতে হবে, দেখেন তিন থেকে দুই বাদ দিতে হবে, তার মানে কি এইচ তিন থ্রি থেকে দুই। মাইনাস H2। আর যদি টেম্পারেচারের মাধ্যমে লিখতেছেন, সেক্ষেত্রে হবে কি সিপি ইন্টু T3 মাইনাস T2। নর্মালি এইচ এর মাধ্যমে লিখতে হয়, এটাতে এইচ, এই এনথালপি দেওয়া থাকে। এই ম্যাথ গুলাতে, র্যাঙ্কিন সাইকেলের ম্যাথ গুলাতে এনথালপি দেওয়া থাকে, আর ব্রাটন সাইকেলে যেগুলো, সেগুলোতে টেম্পারেচার দেওয়া থাকে, একই টাইপের। ঠিক আছে, কিউএন। জি স্যার। এখন যদি আপনাকে ওয়ার্ক রেশিও বের করতে বলে, ওয়ার্ক রেশিও মানে কি, আপনার নেট ওই সাইকেলটা থেকে কি পরিমাণে কাজ পাইছেন, আর টারবাইন কি পরিমাণ কাজ করছে, এটার অনুপাত। ঠিক আছে, এখন দেখেন এই ডায়াগ্রামটা একটু দেখেন। নর্মালি আমরা এই সাইকেলটার উদ্দেশ্য হচ্ছে কি, আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করা। ঠিক আছে, ইলেকট্রিসিটি প্রডিউস করা। কারণ ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য আমাদেরকে টারবাইনকে ঘুরাইতে হবে, টারবাইন ঘুরলে তো ইলেকট্রিসিটি প্রডিউস হবে। কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে, এখানে দেখেন পাম্প আছে, পাম্প তো আর এমনি এমনি চলে না। পাম্পকে চালাইতে হলে কি করতে হয়? এই বলেন, পাম্পকে চালাইতে কি করতে হয়? মোটর লাগবে স্যার। হ্যাঁ, মোটর কি এমনি এমনি ইলেকট্রিসিটি ঘুরবে? লাগবে। মোটর তো এমনি এমনি ঘুরবে না, ইলেকট্রিসিটি লাগবে। ইলেকট্রিসিটি লাগবে। দেখেন তার মানে আমাদের হচ্ছে একটা টারবাইন থেকে আমরা কিছু ইলেকট্রিসিটি পাচ্ছি, আর এখানে কিছু ইলেকট্রিসিটি ব্যয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে পাম্পকে চালানোর জন্য। এই দুটার যে ডিফারেন্স, সেটা হচ্ছে নেটওয়ার্ক। আর এই নেটওয়ার্কে যদি টারবাইন ওয়ার্ক ভাগ করে দেন, সেটা হচ্ছে ওয়ার্ক রেশিও হবে। এই যে ডাব্লিউ নিট ডিভাইড বাই ডাব্লিউ টি, তাকে বলে ওয়ার্ক রেশিও। ঠিক আছে, যদি ব্যাকওয়ার্ক হিসেবে লিখতে চান, ব্যাকওয়ার্ক রেশিও মানে কি, এই যে টারবাইন থেকে একটা অংশ চলে আসে, এই অংশটা হচ্ছে পাম্পকে চালানোর জন্য ব্যবহার করতে হয়, এটাকে বলে ব্যাকওয়ার্ক রেশিও। একটা অংশ কাজ করে টারবাইন থেকে, আর একটা অংশ বের হয়ে পাম্পকে চালায়। এর যে দুটা রেশিও, সেটাকে বলা হয় ব্যাকওয়ার্ক রেশিও। তার মানে কি, টারবাইন ওয়ার্ক ডিভাইডেড বাই কম্প্রেসর ওয়ার্ক, পাম্প ওয়ার্ক। ঠিক আছে, এটাকে বলা হয় কি, ব্যাকওয়ার্ক রেশিও। এই যেখানে স্যার, ডাব্লিউ, হ্যাঁ বলেন। কন্ডেন্সার ডাব্লিউ আউট এটা কি কোনটাকে বোঝানো হয়েছে? চার আর একের মাঝখানে চার আর একের মাঝখানে, কন্ডেন্সার। চার আর একের মাঝখানে, হ্যাঁ এই যে কন্ডেন্সার, এটা না, এটা আছে কোথায়? চার আর একের মাঝখানে আছে কন্ডেন্সারটা, এই যেটা।
ঠিক আছে? এই গেল সব ফর্মুলা। এখন দেখেন, অ্যাকচুয়াল র্যাঙ্কিং সাইকেল আর হচ্ছে আইডিয়াল র্যাঙ্কিং সাইকেল একটু ডেভিয়েশন হয়, যে অ্যাকচুয়াল র্যাঙ্কিং সাইকেল আইডিয়াল র্যাঙ্কিং সাইকেলের থেকে একটু ডেভিয়েশন হয়। কেন হয় দেখেন, এই যে ডট ডট যেগুলা, সেগুলো হচ্ছে অ্যাকচুয়াল সাইকেল। এই যে ডট ডট যে লাইনগুলো দেওয়া আছে, এটা হচ্ছে কি অ্যাকচুয়াল সাইকেল। আর যেটা এরকম 1 2 3 লেখা আছে যে কোনো ডটের চিহ্ন না, ওটা হচ্ছে আইডিয়াল সাইকেল। নর্মালি বাস্তবে যেটা হয় সেটা হচ্ছে ডটেড লাইনগুলো হয়, ঠিক আছে এখানে। কারণ আমরা পড়ছিলাম যে 1 থেকে 2 যেটা, সেটা হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন। কিন্তু পাম্পে আইসেন্ট্রপিক কম্প্রেশন হয় না, কিছু পরিমাণ ইরিভার্সিবিলিটি থাকে। ঠিক আছে, এই যে দেখা আছে, লেখা আছে এখানে যে যদি পরীক্ষায় আসে যে অ্যাকচুয়াল র্যাঙ্কিং সাইকেল থেকে আইডিয়াল র্যাঙ্কিং সাইকেল কেন ডেভিয়েশন হয়, এটা যদি চিত্র সহ আঁকতে বলে তাহলে এই চিত্রটা আঁকতে হবে আপনাদেরকে। ঠিক আছে, এই চিত্র আঁকে এই চারটা লিখতে হবে যে কি 1 থেকে 2 যেটা এই পাম্পে ইরিভার্সিবিলিটি হয়, মানে ইরিভার্সিবিলিটি ইন দ্য পাম্প। আর 3 থেকে 4 যেটা, এই এটাকে আমরা কি পড়ছিলাম এখানে, 3 থেকে 4 যেটা, এটা ছিল কি আইসেন্ট্রপিক এক্সপানশন ইন এ টারবাইন, আইসেন্ট্রপিক এক্সপানশন। কিন্তু এটা বাস্তবে আইসেন্ট্রপিক এক্সপানশন হয় না, কারণ এখানে কিছু পরিমাণ ইরিভার্সিবিলিটি থাকে টারবাইনে। আর 2 থেকে 3 কি ছিল এখানে, যে কনস্ট্যান্ট প্রেশার হিট এডিশন। আর 4 থেকে আগে ছিল কি কনস্ট্যান্ট প্রেশার হিট রিজেকশন। কিন্তু এখানে প্রেশারটা যখন, হিট যখন অ্যাড হবে আর হিট যখন আউট হবে, তখন প্রেশারটা এক থাকে না, কনস্ট্যান্ট থাকে না। ঠিক আছে, প্রেশার ড্রপ হয়। এই যে এখানে দেখেন, 2 থেকে 3 এর মাঝখানে প্রেশার ড্রপ ইন এ বয়লার, আর 4 থেকে 1 এর মাঝখানে কি হয়, প্রেশার ড্রপ ইন এ কন্ডেন্সার। মূলত এই চারটা রিজনের জন্য আইডিয়াল সাইকেল আর অ্যাকচুয়াল সাইকেলের মধ্যে ডেভিয়েশন হয়। ঠিক আছে, পরীক্ষা আসলে লিখতে পারবেন। ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। হুম, ঠিক আছে। স্যার লিখতে হবে ইনশাল্লাহ। আর এটার আরেকটা সাথে এখানে, এখানে আরেকটা আছে এখানে, যে আমরা ব্র্যাটন সাইকেলের মডিফিকেশনের জন্য বা এফিসিয়েন্সি বাড়ানোর জন্য 3টা ওয়ে ছিল আমাদের। একটা কি ছিল, রিজেনারেশন ছিল, রিহিট ছিল, ইন্টারকুলিং ছিল। একইভাবে র্যাঙ্কিন সাইকেলের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য 3টা ওয়ে আছে। একটা কি লোয়ারিং দ্য কন্ডেন্সার প্রেশার, মানে কি আমাদের কন্ডেন্সারের যে প্রেশারটা ছিল ওটা আমরা যত কমাবো তত এফিসিয়েন্সি বাড়বে। আর একটা কি ইনক্রিজিং দ্য বয়লার প্রেশার, আমরা বয়লার প্রেশারকে যত বাড়াবো তত এফিসিয়েন্সি বাড়বে। আরেকটা অপশন আছে এখানে কি সুপারহিট দ্য স্টিম এট হাই টেম্পারেচার। এই 3টা কাজ করলে আমরা হচ্ছে র্যাঙ্কিন সাইকেল এফিসিয়েন্সি বাড়াতে পারবো। ঠিক আছে, তার মধ্যে প্রথম যেটা আছে কি রিহিট। রিহিট বলতে কি বোঝায় র্যাঙ্কিন সাইকেলের, এটা পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যে র্যাঙ্কিন সাইকেলের রিহিট বলতে কি বোঝায়। দেখেন, এটা বলতে বোঝায় কি, আমরা যখন ব্র্যাটন সাইকেল পড়ছিলাম তখন রিহিট যখন ইউজ করছি, তখন ওটা নর্মালি আমরা টারবাইনের মাঝখানে বসাই দিছিলাম রিহিটের। আর ইন্টারকুলার ছিল কোথায়, কম্প্রেসরের মাঝখানে। একইভাবে এখানে দেখেন, আমরা যখন রিহিট করব এখানে টারবাইন থাকবে 2টা, বয়লার পাম্প একটা, কন্ডেন্সার একটা। কিন্তু এখানে আগে ছিল টারবাইন একটা, কিন্তু এখানে হয়ে যাবে টারবাইন 2টা, কারণ রিহিট নর্মালি আপনাদের হচ্ছে টারবাইনের মধ্যে করতে হয়। দেখেন, পাম্প থেকে বয়লারে যাবে, এটা কি হবে, তখন পাম্প থেকে বয়লারে গেলে বয়লার এটাকে স্টিমে কনভার্ট করবে। স্টিম আবার কই যাবে, হাই প্রেশার টারবাইনে যাবে। ঠিক আছে, হাই প্রেশার টারবাইন বয়লারের মধ্যে থেকে হিট এক্সচেঞ্জ করবে, এখান থেকে হিট এক্সচেঞ্জ করে লো প্রেশার টারবাইনে যাবে। ঠিক আছে, এখান থেকে আবার কন্ডেন্সার আসবে, মানে ফিগারটা এরকম আসবে। এই যে এখানে আগে এই পোর্শনটা ছিল না, এটুকু ছিল না, শুধু একটা ছিল এখানে, এরকম। ঠিক আছে, যখন আপনি রিহিট করবেন তখন এই যে এই অংশ দুটা এক্সট্রা অ্যাড হবে। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই 50 জন মনে হয় হয়ে যাচ্ছে, এই কারণে ওনাকে ঢুকতে পারতেছে না, 48 জন 49 কম হয়ে যাচ্ছে স্যার। কেন, এটা তো 100 জন পর্যন্ত ইয়ে করা আছে, এলাও করা আছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা তো 100 জন পর্যন্ত এলাও করা আছে, সমস্যা নাই। তার মানে এটা রিহিট বলতে কি বোঝাচ্ছে, এখানে টারবাইন থাকবে 2টা, এবং টারবাইন থেকে লো প্রেশার, হাই প্রেশার টারবাইন থাকবে একটা, লো প্রেশার টারবাইন থাকবে একটা। এই যে এটা হচ্ছে হাই প্রেশার টারবাইন 3 থেকে 4 যেটা, স্যার একটা হাই প্রশ্ন প্রেশার। ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে যে আমরা টারবাইন দুইটা ব্যবহার করলাম, একটা হাই প্রেসার টারবাইন একটা লো প্রেসার টারবাইন। হ্যাঁ, ঘটনা হলো হাই প্রেসার এবং লো প্রেসারের যে দুইটা টারবাইন, দুইটা টারবাইনের কি মানে এক এক মানে একটাই একটা কাপলিং এর সাথে থাকবে নাকি দুইটা আলাদা আলাদা একটা জেনারেটর কাপলিং এর থাকবে মধ্যে থাকবে। এই এখানে যে স্যার দেখেন, এই আপনার? যে এখানে লেখা আছে, দেখেন এই যে দেখেন, এটা কাপলিং এর কথা বললেন না, এটা হচ্ছে একটা কাপলিং এর মাধ্যমে, একটা শ্যাফটের মাধ্যমে যুক্ত থাকবে 2টা টারবাইন। এই যে এটা হচ্ছে সেই শ্যাফট। আচ্ছা স্যার, এখানে আপনার ওই যে আমাদের যে ঘূর্ণন আরপিএম এর কোনো তারতম্য হবে না স্যার? আমাদের যেহেতু এই যে স্ট্রিম, যেহেতু প্রথমে একটা প্রেসার বেশি পরেরটার প্রেসার কম, নাকি স্যার এখানে আপনার স্ট্রিমের এখানে আবার সুপার হিটার লাগাই দিবে স্যার? কোথায়, স্টেমের এখানে? এটা অটোমেটিক্যালি সুপার হিটার হবে। জি এই যে স্যার। এই রিজনটা দেখতেছেন না, এই যে এটা দেখেন, এই যে
এই লাইনের পরে যেগুলো যাবে সবগুলো সুপারহিটেড হয়ে যাবে স্টিমটা, ঠিক আছে, যে এটা হচ্ছে সুপারহিটেড রিজনের আচ্ছা মধ্যে স্যার, পড়বে। আরেকটা প্রশ্ন হলো, যখন হাই প্রেসার টারবাইন থেকে আমার স্টিমটা আসলে চলে আসবে আবার বয়লারে, হুম। তখন বয়লারের স্টিমটা ওয়েট ভিজা হয়ে যাবে না স্যার? একদমই ভিজা ভিজা আবার স্টিম হবে না স্যার? না, ভিজা স্টিম তখন না, ওটা এটা আপনার, টারবাইনে দিয়ে কিভাবে কাজ করবে স্যার? হ্যাঁ, আপনার এই দুটা টারবাইন ইউজ করার মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে কি, আমাদের যে এই যে এখানে দেখছিলাম এই যে এটা, যে কি হয় এখানে টারবাইনে কি হয় যে ইরিভার্সিবিলিটি হয় এবং কি প্রেসার ড্রপ হয়। আমাদের কি মেইন কাজটা কি করতে হবে রিহিটের জন্য, যাতে আমাদের প্রেসার ড্রপটা কমে যায়, ঠিক আছে। প্রেসার ড্রপটা কমলে ইরিভার্সিবিলিটি কমবে, সেক্ষেত্রে কি আমাদের সাইকেল এফিসিয়েন্সি বাড়বে, ঠিক আছে। এই জন্য আমাদের দুটো টারবাইন ইউজ করতে হয়, যে এখানে প্রেশারটা অনেক বেশি থাকে, প্রেশারটাকে কমানোর জন্য আমাদের কি করতে হবে, বয়লারে এখান থেকে হিট এক্সচেঞ্জ করতে হবে এখান থেকে। হিট এক্সচেঞ্জ করলে কিছু লেখেন না। হুম। এখানে হলো, তার মানে ওই যে বয়লার থেকে যে প্রথমে হ্যাঁ, হাই প্রেসার টারবাইন আসলো, আসার পরে ওইটা সরাসরি বয়লারে যাবে না, বয়লারের মধ্যে আর একটা রিহিটার লাগানো থাকবে, হ্যাঁ, তাই হিট তো এক্সচেঞ্জ স্যার? হবে এখান থেকে, হ্যাঁ, হিট এক্সচেঞ্জার টাইপের হবে, এখান থেকে ও, নিয়ে বুঝতে পারছি, হিটটা নিয়ে লো প্রেশার বুঝতে টারবাইনে পারছি যাবে, স্যার। এটা ঠিক কি আছে। স্যার ভ্যাপোরাইজারের মাধ্যমে হবে? কিসের কিসের বুঝে নাই? হ্যালো, কেউ একজন কোশ্চেন করছেন আর জি রেসপন্স স্যার, করতেছেন। শুনতেছি স্যার। হ্যাঁ, আপনার কোশ্চেনটা আমি বুঝে নাই, আবার একটু বলেন। হ্যালো, আচ্ছা, কোশ্চেন নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার রিহিট, র্যাঙ্কিন সাইকেলের রিহিট যদি বলে পরীক্ষা আসে যে র্যাঙ্কিন সাইকেলের রিহিট কি, এটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকেন এবং টিএস ডায়াগ্রাম আঁকেন, সেক্ষেত্রে এটা হচ্ছে স্কিমেটিক ডায়াগ্রাম, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম, ঠিক আছে, র্যাঙ্কিন সাইকেলের। এখন দেখেন, এখন যদি এটাকে জি আপনার স্যার, যদি বুঝতে পারছি স্যার। এফিসিয়েন্সি বের করতে বলে, র্যাঙ্কিন সাইকেলে রিহিট করার পরে যদি এফিসিয়েন্সি বের করতে বলে, সেক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল আমাদের, যে এটা ইকুয়াল টু ডাব্লিউ নেট ডিভাইডেড বাই কিউ ইন, ঠিক আছে। ডাব্লিউ নেট সমান সমান আমরা কি বের করেছিলাম, যে টারবাইন ওয়ার্ক মাইনাস পাম্প ওয়ার্ক, এটা ছিল না, টারবাইন ওয়ার্ক মাইনাস পাম্প ওয়ার্ক, এই যে এটা টারবাইন ওয়ার্ক মাইনাস জি পাম্পের স্যার। ওয়ার্ক। এখানে দেখেন, এখানে টারবাইন ওয়ার্ক কয়টা আছে বলেন তো, এই ফিগারটা দেখে বলেন। এখানে টারবাইন ওয়ার্ক হচ্ছে দুইটা, টারবাইন এখানে দুইটা যেহেতু, তাহলে মানে টারবাইনের ওয়ার্ক হবে দুইটা, একটা হবে 3 থেকে 4, একটা হবে 5 থেকে 6, ঠিক আছে। তার মানে এখানে কি দেখেন, এই যে লেখা আছে ডাব্লিউ নেট ইকুয়াল টু ডাব্লিউ টি টি ওয়ান প্লাস ডাব্লিউ টি টু মাইনাস ডাব্লিউ পি। এখানে ডাব্লিউ টি ওয়ান বলতে বোঝাচ্ছে কি একটা কম্প্রেসরের ওয়ার্ক, ডাব্লিউ টি বলতে বোঝাচ্ছে কি সেকেন্ড কম্প্রেসরের ওয়ার্ক, ঠিক আছে। তো এখানে দেখেন জি স্যার। একটা টারবাইনের ওয়ার্ক কই আছে, যে H3 মাইনাস H4, এখানে একটা হবে, আর একটা কি হবে H5 মাইনাস H5 H6, এই দুটো যোগফল, ঠিক আছে। তার মানে কি এই দুটো হচ্ছে টারবাইন ওয়ার্ক, ঠিক আছে, এই দুটো তাহলে স্যার টারবাইন কি ওয়ার্ক। হাই প্রেসার লো প্রেসার টারবাইন দুইটা যোগ করতে হাই হবে? প্রেশার লো প্রেশার দুইটা যোগ করতে হবে, টারবাইন ওয়ার্ক যেগুলো আছে দুইটাই যোগ করতে হবে, ঠিক আছে। মাইনাস, এটা থেকে বাদ দিতে হবে কি আমাদের পাম্পের ওয়ার্ক, পাম্প কই ছিল এখানে, পাম্প ছিল এই যে 2 আর 1-এর মধ্যে, H2 মাইনাস H1, এটা এটা হচ্ছে ডাব্লিউ নেট। এবার দেখেন কিউ ইন, কিউ ইন এটাতে আমাদের কি ছিল, কি দেখলাম এখানে, কিউ ইন হচ্ছে টোটাল 2 আর 3-এর মাঝখানে, এই যে এটা 2 আর 3-এর মাঝখানে। কিন্তু এই ডায়াগ্রামটা একটু দেখেন, এখানে কি হচ্ছে কথা, কিউ ইন হচ্ছে 2 আর 3-এর মাঝখানে, মানে